লাল সবুজের পতাকা উড়ে যায় সময়ের বুক চিরে। রক্তের দামে কেনা এই স্বাধীনতার দিনে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নীরব শ্রদ্ধায় মাথা নত করেন দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। কেউ শিক্ষক, কেউ রাজনীতিক, কেউ আইন অঙ্গনের মানুষ, কেউ সমাজকর্মী, কিন্তু সবার কণ্ঠে একটাই উচ্চারণ, স্বাধীনতার দায়বদ্ধতা। দর্শক, বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ, ক্যামেরায় ছিলেন মেহেদী হাসান মিম। ভোরের স্নিগ্ধ আলো একটু একটু করে ছড়িয়ে পড়ছে, অমনি সাভারের স্মৃতিসৌধ প্রাঙ্গণে নামে মানুষের ঢল। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। নীরবতা ভেঙে শুধু শোনা যায় অদৃশ্য এক ইতিহাসের প্রতিধ্বনি, যেখানে আছে ত্যাগ, আছে বেদনা, আছে জয়ের গল্প। শ্রদ্ধা জানান দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। ৭১-এ অকপটে জীবন দান করা সেই রক্তঝরা দিনগুলোর কথা মনে করে তাদের অনেকেই বলেন, মুক্তিযুদ্ধ কেবল একটি ইতিহাস নয়, এটি একটি চলমান চেতনা, যা প্রতিদিনের কাজ আর দায়িত্বের মাধ্যমেই বাঁচিয়ে রাখতে হয়। দেশকে আগে ভালোবাসতে হবে, দেশটাকে আগে চিন্তা করতে হবে যে আমি আমার স্বাধীন দেশের নাগরিক, আমি বুক ফুলে কথা বলতে চাই, ডেমোক্রেসি ফিরে পেয়েছি, সে স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য যা করা তাই করতে হবে। আমরা যোগ্যতা এবং মেধার ভিত্তিতে এবং নৈতিকভাবে আলোকিত হয়ে আমরা তার চারপাশে থাকি। নিশ্চয়ই আমরা এবার সকল ব্যর্থতা অতিক্রম করে সফলতার দিকে এগুতে পারবো। মুক্তিযুদ্ধের অর্জনকে সামনে রেখে উঠে আসে নতুন বাংলাদেশের কথা। কেউ বলেন, এই স্বাধীনতা শুধু ভূখণ্ডের নয়, এটি ন্যায় বিচার, সমতা আর মানবিকতার এক চলমান লড়াই। আজকের এই দিনে আমাদের সুবিচার প্রাপ্তির নিশ্চয়তা আমরা মানুষকে দিতে চাই, আগামী নতুন বাংলাদেশের যে স্বপ্ন মানুষ দেখে তার বাস্তবায়নের মাধ্যমে। লুণ্ঠন চলবে না, লুটপাট চলবে না, দখলদারি চলবে না। ওটা থাকলে নৈরাজ্য থাকবে, এবং আপনি নৈরাজ্য দূর করতে চাইলে, নিরাপদ জীবন চাইলে, তাহলে সেখান থেকে সরে আসতে হবে। আরও শোনা যায় সেই আকাঙ্ক্ষা, একটি বৈষম্যহীন, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়, যেখানে শহীদদের স্বপ্ন কেবল স্মৃতিসৌধে সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে প্রতিটি নাগরিকের জীবনে। যারা চলচ্চিত্র মাধ্যম আছে, যারা জীবনের গল্প বলেন, আপনারা আমাদের গল্পগুলো বলুন। আপনারা যারা মাঠে এই সাধারণ শ্রমিক, কৃষক যারা এসেছিলেন, তাদের কথা বলুন, তাদের জীবনের কথা বলুন। মুক্তিযুদ্ধকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবে না। অতীত দিনে যেটা করেছে সেইটা যদি আমরা না করি, একটা যদি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, সকলের মর্যাদা সম্পন্ন, শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারি, সেটাই আমাদের মূল কর্তব্য। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধার ভেতর দিয়ে যেন উচ্চারিত হয় বুকের গহীন থেকে, স্বাধীনতা অর্জন করেছি, এখন এই অমূল্য প্রাপ্তির মর্যাদা শিখরে তুলতে হবে, দেশের মর্যাদা সমুন্নত করতে হবে। ২৬শে মার্চ শুধু একটি দিন নয়, এটি আমাদের সাহস, আত্মত্যাগ আর শপথের নাম। যেই বাংলাদেশের স্বপ্ন দেখে শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ, সেই বাংলাদেশ গড়তে এখানে আসা সকল মানুষই একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তারা বলছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায়ের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। মাইনুল মারুফ, ৭১, সাভার।